কি কাঠের হ্যালো এভরিওয়ান, সুমিত প্রবাস ডায়েরির আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ আমাদের লন্ডন ট্যুরের সেকেন্ড ডে। প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, কোথায় থেকেছি সবটাই আমি শেয়ার করেছি আমার লাস্ট ব্লগটাতে। আর আজকে সেকেন্ড ডে, ঘুরিতে এখন 9টা মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। ব্রেকফাস্টটাও আমরা রুমেই সেরে নিয়েছি, কারণ বাইরে বেরিয়ে কখন খাবো না খাবো সে এক ঝামেলা, তার থেকে ঘরেই করে নিয়েছি। আমরা যখন এসেছিলাম তখন আমরা সাথে করে ওই কিছু শুকনো খাবার, তারপরে কাপ নুডলস এগুলো কিছু নিয়ে এসেছিলাম। তো সেগুলোই রাজের বাবা একটু রেডি করলো আর আমিও হাতে হাতে করে দিলাম। তো সেগুলোই আমরা রেডি করে খেয়ে নিয়ে এখন আমরা নিচে যাচ্ছি। আর নিচে যেতে যেতেই দেখি দাদা বৌদিরাও এসে আমাদের আগেই ওনারা বসে আছেন। ওই যে দেখুন দূরে সেলফি তুলছে। রাজের আবার একটু বায়না হয়েছে, ও দেবু আঙ্কেলের একটা ছবি তুলে দেবে। এখন বড় হচ্ছে তো ও চায় যে সবার একটু ছবি তুলে দেবে, সবাই দাঁড়াবে, ও বিভিন্ন পোজে ও ছবি তুলবে। এখন এই জিনিসটা দেখছি ওর মধ্যে আস্তে আস্তে গ্রো করছে। কিছু হলেই বলে যে মা দাও আমি ছবি তুলে দিই, তুমি এরকম দাঁড়াও ওরকম দাঁড়াও। তো যাই হোক, বড় হচ্ছে এখন, এসব তো হবেই। আর বেরোলাম আমরা সবাই। বাইরে বেশ ঠান্ডা, রীতিমতো মানে গ্লাভস ছাড়া তো চলাই যাচ্ছে না এরকম। তো যাই হোক, এবার স্টেশন থেকে তো আমাদের যে হোটেলটায় আছি সেটা তো 5-6 মিনিটই লাগে, ওয়াকিং ডিস্টেন্স, খুবই কাছে। তো আমরা পৌঁছেও গেছি স্টেশনে, রিডিং স্টেশনে। এবার রিডিং থেকে ট্রেনও এসে গেছে। রিডিং থেকে আজকে আমরা যাব প্রথমে বন্ড স্ট্রিট। এবার বন্ড স্ট্রিট থেকে আমরা এলিজাবেথ লাইনের ট্রেন ধরে যাব প্রথমেই আমরা গ্রিন পার্কে। গ্রিন পার্কে নেমে একটু হাঁটলেই হচ্ছে, প্রথমেই আমরা আজকে দেখব বাকিংহাম প্যালেসে গার্ড চেঞ্জ। কারণ আমরা যে টাইমটা বুক করেছিলাম, মানে আগে থেকে প্ল্যান করে রেখেছি, বুক না মানে যে টাইমটা প্ল্যান করে রেখেছি সেটা হচ্ছে ওই 11টা থেকে 12টা একটা টাইম থাকে। সবসময় তো গার্ড চেঞ্জটা দেখা যায় না, তো যে টাইমে হয় আমরা সেই টাইমটা ধরেই এখানে পৌঁছলাম। ওই কারণেই মানে পুরো শিডিউল করা রয়েছে, কারণ এদিক ওদিক হয়ে গেলে আবার এটাও মিস হয়ে যাবে। অনেকবারই লন্ডন এসছি, বাকিংহাম প্যালেসের কাছেও এসছি, কিন্তু এসে এই টাইমিংটা ম্যাচ করে না দেখে বা ওয়েদার ভালো থাকে না দেখে আমরা এই গার্ড চেঞ্জটা দেখতে পাই না। তো এবার যখন এসছি লাস্ট, আমরা বলেইছিলাম, প্ল্যান করেই এসছিলাম যে এবার কিন্তু গার্ড চেঞ্জটা দেখবো। তাই জন্য আমরা বন্ড স্ট্রিট নেমে আমরা এলিজাবেথ লাইনতে ট্রেনটা ধরে আমরা সোজা চলে গেছি গ্রিন পার্কে। এইখানে আমরা রয়েছি আর যাবো। আচ্ছা, ট্রেনে ছেড়েছি। বন্ড স্ট্রিট থেকে একটা স্টেশন পরেই হচ্ছে গ্রিন পার্ক। কিন্তু একটা স্টেশন হলে কি হবে, কোন লাইনে ট্রেন যাবে আর কোন লাইনে ট্রেন যাবে না, এটা আমি আজও অবধি বুঝতে পারলাম না। এই যে নকশা, মানে লন্ডনের মেট্রোর যে নকশা, এখানে মেট্রোকে টিউব বলে, এই টিউবের নকশা বোঝা আজও অবধি আমার পক্ষে মানে পসিবল হয়ে উঠলো না। আমার তো মনে হয় এই টিউবের মধ্যে যদি আমাকে ছেড়ে দেয় আমি মনে হয় হারিয়েই যাব। আমি সত্যি কথা, মানে আমি নিজেকে ওই টিউবের ওই নকশার মধ্যে আমি কোথায় আছি আমি আজও অবধি আমি খুঁজে পাই না। আমি রাজের বাবা না হলে পরে আমি এখানে হারিয়ে যাব, শেষ। মানে আমাকে আর লন্ডনে খুঁজে পাওয়া যাবে না। এত এত ভজকট কী করে লোকে বোঝে আমি জানি না বাবা। আমার পক্ষে বোঝে তো অবশ্যই, সবাই বোঝে, কিন্তু আমি জানি না, আমি হয়তো বোঝার চেষ্টাই করিনি সেভাবে, তাই জন্য আমি আজও অবধি বুঝতে পারলাম না। যাই হোক, আমরা গ্রিন পার্ক নেমে পড়েছি। নেমে আমরা বাইরেও বেরিয়ে এসেছি। এবার একটুখানি এই যে সামনে একটা বড় মাঠ মতো আছে, ওটা ক্রস করলেই সামনে বাকিংহাম প্যালেস। আর আমাদের গার্ড চেঞ্জের সময়টাও চলে এসছে। আর কিছুক্ষণ পরে আমরা এই সোজা রাস্তাটা গেলেই আমরা ওপারটাতে পৌঁছে যাব বাকিংহাম প্যালেসের সামনে। দেখুন কত লোকের ভিড়। আর এই সামনে এখন 3-4 দিনের জন্য যে ছুটিটা পড়েছে নিউ ইয়ারে, তার জন্য বিভিন্ন দেশ থেকে এখানে এসছে সবাই ছুটি কাটাতে, নিউ ইয়ারের সেলিব্রেশন করতে। বাকিংহাম প্যালেসের সামনে এত ভিড় যে সামনে দাঁড়ানোর মতো কোনো জায়গাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম কি যে কোথায় দাঁড়াবো, কোনো মতে এদিক ওদিক করে 3জনই এক জায়গায় দাঁড়াতে পেরেছি। মানে ভিড়ের চোটে তো আমি ভাবছিলাম যে সামনে দাঁড়ানো তো দূরের কথা, আমরা না আলাদা হয়ে যাই, এত ভিড়। আর ওই যে ঘোড়ায় চড়ে দেখুন পুলিশগুলো ভিড় কন্ট্রোল করছে। আমি এদেশে যত পুলিশকেই দেখি, আমাদের দেশে যেমন গাড়িতে দেখি পুলিশের একটা গাড়ি দেখতে পাওয়া যায়, আমি এদেশে আবার গাড়ি দেখি না। আমি যত পুলিশকেই দেখেছি মোটামুটি এই ঘোড়ায় চড়েই তারা সারা শহর টহল দিয়ে বেড়ায়। পুলিশদের আমি এরকম ঘোড়াতেই দেখেছি সবসময়। এই যে সাদা বড় প্রাসাদটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাকিংহাম প্যালেস। এই প্যালেসে ইংল্যান্ডের রাজা রানী সবাই থাকেন। আর এই প্যালেসেই গার্ড চেঞ্জ দেখার জন্য আমরা এখানে এসেছি।
এই যে ঘোড়ায় চড়ে আসছেন কালো ড্রেস পরা এই গার্ডরা এতক্ষণ ছিল ভেতরে, এদের চলে যাবে। এবার নেক্সট শিফটের যে গার্ডরা ওরা আবার আসবে, সেটা আবার এরা চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো। সেদিনকে কোনো কারণবশত আমরা সম্পূর্ণ গার্ড চেঞ্জটা দেখতে পাইনি, হঠাৎ করেই ক্যান্সেল করে দেওয়া হলো। ওই যে দেখলেন একদল গেল আর একদল এলো, ব্যাস ওইটার পরেই হঠাৎ করে অ্যানাউন্স করলো ক্যান্সেল। তো ওখানে কিছু ছবি টবি তোলার পরে আমরা সোজা রাস্তা ধরে চলে এলাম টিউবের দিকে। এখান থেকে আবার টিউব ধরবো, টিউব ধরে যাব ক্যামডেন মার্কেট। আর টিউবটা ধরার আগে আমাদের সামনেই মানে রাস্তাতেই আমাদের পড়েছিল দ্য হাউস হোল্ড ক্যাভেলরি মিউজিয়ামটা। তো ওটাই একটু বাইরে থেকে দেখে নিলাম, ভেতরে আর ঢুকিনি কারণ আমাদের মেট্রো ধরার তাড়া ছিল। মেট্রো স্টেশনের দিকে যেতে যেতে আমার এই গিফট শপটার দিকে চোখ পড়লো। আমি তো এই রানীর স্ট্যাচুটা দেখেই ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি গিফটিংয়ের জন্য বেশ ভালো ভালো গিফট আইটেম পাওয়া যাচ্ছে। আমার কিছু কেনার ছিল না, কারণ আমি তো এখানে এর আগে অনেকবারই এসেছি, মানে লন্ডনে আমি অনেকবারই এসেছি। তো তখনই আমার মোটামুটি কেনা হয়ে গেছিলো সব কিছু। তো আমার আর নতুন করে কিছু কেনার ছিল না। তবে এই রানীর স্ট্যাচুটা দেখে আমার বেশ ভালো লাগলো, আমি এটাই দেখার জন্য মেনলি ঢুকলাম। তবে ঢুকে দেখি বেশ মানে ভালো ভালো আইটেমই রয়েছে, মানে লন্ডনের যেগুলো আপনাদের মানে হিস্টোরিক যে আইটেমগুলো প্রত্যেকটাই এখানে বেশ গিফট আইটেম হিসেবে পাওয়া যাচ্ছে। এবার আমরা যাব ক্যামডেন মার্কেট। শুনেছি এই মার্কেটে নাকি আমাদের পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত কাঠি রোল পাওয়া যায়। ভাবা যায় শুধুমাত্র সেই কাঠি রোল খাবো বলেই আমরা চলে গেলাম ক্যামডেন মার্কেটে। আসলে বহুদিন ধরে এই রোল চাউমিন এসব থেকে তো আমরা প্রায় বঞ্চিত। দুপুর এখন 1টা মতো বাজে, আমরা ক্যামডেন মার্কেট নেমেও গেছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা যেই রোডে বেরোলাম, আমার তো মানে মার্কেটটা দেখে আমার ধর্মতলা থেকে কোনো অংশে কম কিছু মনে হলো না, মনে হলো আমি পুরো স্প্ল্যানেড পৌঁছে গেছি।
যেখানে রোল মিলবে 10 মিনিট মতো হাঁটার পরেই আমরা সেখানে পৌঁছে গেছি। এই যে ছোট্ট খালটা দেখছেন, এর পাশেই একটা খাবার মার্কেট আছে, তো ওখানেই আমরা যাব। এখানে দেখুন কত মানুষ এই মানত করে রেখেছে, তালা বেঁধে গেছে। এই দেশের মানুষরাও দেখছি এরকম রীতিকে বিশ্বাস করে। যাই হোক, আমরা পৌঁছতেই হঠাৎ দেখলাম এখানে একটা লক গেট রয়েছে। একজন করলেন কি, এই ভদ্রলোক এই লক গেটটা খুলে দিল, আর লক গেটটা খুলে দিতেই বোটটা বেরিয়ে গেল। এই যে এই সেই রোলের দোকানটা আমরা অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম। তারপর মার্কেটের পেছন দিকটা যেতেই চোখে পড়লো সেই কলকাতার কাঠি রোল। এবার দেখা যাক রোলটা কেমন খেতে। কি কাঠি রোল? দাও। স্পাইসি লেস কোনটা? আচ্ছা ঠিক আছে। কেমন? ভালো ভালো। কেমন খেতে? ভালো। কলকাতার এগ রোল 1000 টাকায় একটা এগ রোল 10.5 না, মানে 1050। একটা এগ রোল 1050 টাকা। কেমন লাগছে রাজ? ভালো, টেস্টি আছে। দেখি এদিক ধরো। কাঠি রোল দিয়ে লাঞ্চ করার পরে এবার আমরা আবার টিউব নিলাম এবার আমরা মর্নিংটন ক্রিসেন্ট স্টেশন থেকে। এখান থেকে আমরা যাব ওয়াটারলু। ওখান থেকে আরেকবার ট্রেন চেঞ্জ করতে হবে। ওখান থেকে জুবিলি লাইনের ট্রেন ধরে আমরা নামবো লন্ডন ব্রিজ। দুটো স্টেশন না? না না, এইটা আমরা এখানে কোথায় আছি? তুমি তো এই ম্যাপ দেখেই লন্ডন ঘোরালে আমার। উড়ে বাবা রে, আমরা এখানে ওয়াটারলু এ আছি। হ্যাঁ, সাদা হয়ে লন্ডন ব্রিজ। ওয়াটারলু থেকে এবার আমরা জুবিলি লাইনের ট্রেন ধরবো।
জুবিলি লাইনের ট্রেনে উঠে এবার আমরা নামবো লন্ডন ব্রিজ স্টেশন। আসলে এর আগে আমরা যতবারই এসেছি লন্ডন ব্রিজে দিনের বেলা এসেছি, এবার সন্ধ্যেবেলা কেমন লাগে, সন্ধ্যের আলোতে লাইটিংয়ে কীরকম লাগে সেটা আমরা ছবিতে দেখেছি, কিন্তু এবার ভাবলাম যে ঠিক আছে এসছি যখন আমরা সন্ধ্যেবেলা একটু টাইম আমরা এখানে কাটিয়ে নেবো, সেই জন্যই আমাদের এখানে আসা। তারপর আমরা যাব এখান থেকে পিকাডেলি সার্কাস, যেখানে হচ্ছে ক্রিসমাসের জন্য রাস্তাগুলো ভীষণ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। এখান থেকে তারপর আমরা পিকাডেলি সার্কাস যাব। এখানে কিছুক্ষণ আমরা টাইমটা কাটাই আর আপনাদেরকেও দেখাই। আমরা এখন দাঁড়িয়ে আছি টেমস নদীর ধারে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লন্ডন ব্রিজ। অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি, একটু কাছে থেকে গেলে বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এই দৃশ্যটা আমরা দেখিনি, যতবারই এসেছি আমরা সকালে এসেছি, দিনের আলোয় দেখেছি, কিন্তু রাতের যে সৌন্দর্যটা সেটা আজকেই দেখতে পেলাম। রাতের আলোতে পুরো লন্ডন শহরটা যেন পুরো মোহময়ী লাগছে। লন্ডন ব্রিজ থেকে এবার আমরা চলে যাব পিকাডেলি সার্কাসে। সেখানে আমরা দেখব ক্রিসমাসের সময় লন্ডনের রাস্তা কীরকম লাগে। চলুন আমরাও দেখি আর আমার সাথে আপনাদেরকেও দেখাই সমস্ত ক্রিসমাসের রাস্তাগুলো কিভাবে এখানে সবাই এনজয় করে ক্রিসমাসের টাইমটা, আর সমস্ত রাস্তাটা কিভাবে ক্রিসমাসের লাইট দিয়ে সাজানো থাকে। এই মুহূর্তে রয়েছি আমরা বন্ড স্ট্রিটে, আর রাস্তায় হাঁটতে হাঁটতে এই আর্ট গ্যালারিটা খোলা ছিল, তাই আমরা সবাই মিলে একটু ঢুকে এই গ্যালারিটা দেখে দিলাম।
আজ সারাদিন প্রচণ্ড হাঁটাহাঁটি হলো। রাজের না এখন পা খুব ব্যথা করছে। আসলে আমরা সবাই এত ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। এবার ট্রেন ধরে আমরা ভাবছি নেমে যাব আমরা স্লাউতে, কারণ খুব বেশি রাত করা যাবে না। এখানে আবার যখন তখন না ট্রেন ক্যান্সেল করে দেয়। তাই আমরা লাস্ট ট্রেনের ভরসা না করে একটু আগেই ট্রেন ধরে নিয়েছি। আর আজ আর হোটেলে ঢুকিনি, একবারে ভেবেছি ডিনার করেই হোটেলে যাব। নাহলে এখন যদি একবার হোটেলে ঢুকে যাই আর বেরোতে ইচ্ছা করবে না। রাজও হোটেলে ঢুকে গেলে ঘুমিয়ে পড়বে। তাই আমরা করলাম কি, আর হোটেলে না ঢুকে একদম ডিনার করে তারপর ঢুকবো ঠিক করলাম। তাই জন্য আর অন্য কোথাও ট্রাই না করে কালকেই আমরা যেখানে ডিনার করেছিলাম লিটিল লাহোর, ওখানেই একেবারে ঢুকে পড়লাম যে এখানেই খেয়ে দিয়ে নিই। আর এখানেই তাই চলে এসেছি। এখানকার খাবার দাবারগুলো আসলে এত ঘরোয়া, সারাদিন ঘুরে বেড়ানোর পর একটু তৃপ্তিসহ খাবার না হলে রাতে ভালো করে ঘুমটাও হয় না। আজ আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, আর রাজ বলল একটা কাবাব রোল খাবে। আমি যেমন একটু ভাত খেতে ভালোবাসি, রাজ আর রাজের বাবা ওই পরোটা, নান এইসব হলে ওরা একটু ভালো খায় আর কি। যাই হোক, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার ব্লগটার সাথে ছিলেন। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। আজ তাহলে আসি, সবাইকে টাটা।